রাশিয়ান শহীদ সেনাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মস্কোর ঐতিহাসিক আলেকজান্ডার গার্ডেনে অবস্থিত টম্ব অব দ্য আননোন সোলজারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান তিনি। বাংলাদেশে মহাকাশ ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সেবা পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে আজ। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে সম্মেলনের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। নোয়াখালী ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলমকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমাবর্ষণের কারণে গাজা একটি কিলিং ফিল্ড বা হত্যার ক্ষেত্র হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ৬ সদস্যও রয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। পরিমাণের সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি।